ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি জিকে এমসিকিউ এর মক টেস্ট নাম্বার 50 নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 49 পর্যন্ত সমস্ত সেটগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? গামা রশ্মি কে আবিষ্কার করেন? গামা রশ্মি কে আবিষ্কার করেন? অপশন এ পল ভিলার্ড, অপশন বি মেরি কুরি, অপশন সি জে জে থমসন, অপশন ডি অ্যাডাম অসবর্ন। তো এটার অ্যান্সার হচ্ছে গামা রশ্মি আবিষ্কার করেন পল ভিলার্ড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? অপশন এ সাতকর্ণী ওয়ান, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি শিমুখ, অপশন ডি হাল। তাহলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। ঠিক আছে, অপশন বি। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ কৌটিল্য, অপশন বি নচিকেতা, অপশন সি চরক, অপশন ডি জীবক। তাহলে বুদ্ধের যে সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন তিনি হলেন জীবক। কে বলেছিলেন সব লাল হো যায়েগা? অপশন এ গুরু গোবিন্দ সিং, অপশন বি অজিত সিং, অপশন সি তেগ বাহাদুর, অপশন ডি রঞ্জিত সিং। তাহলে সব লাল হো যায়েগা এটা বলেছিলেন রঞ্জিত সিং। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1901, অপশন বি 1906, অপশন বি সি 1910, অপশন ডি 1915। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। অপশন বি। ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি কর্ণাটক। তো সব থেকে বেশিবার রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে পাঞ্জাব। ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 2009, অপশন বি 2010, অপশন সি 2011, অপশন ডি 2012। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় 2010 খ্রিস্টাব্দে। ঘূর্ণায়মান পরিকল্পনার সময়কাল কবে ছিল? অপশন এ 1978 থেকে 83, অপশন বি 1973 থেকে 78, অপশন সি 1970 থেকে 75, অপশন ডি 1980 থেকে 1985। তাহলে ঘূর্ণায়মান পরিকল্পনার সময়কাল ছিল 1978 থেকে 1983। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশন এ 8th of March, অপশন বি 5th of June, অপশন সি 1st of July, অপশন ডি 31st ডিসেম্বর। আর বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5th জুন। সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি হয়েছে কোন ক্ষেত্রে? অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি পাট, অপশন ডি চা। তো সবুজ বিপ্লবের ফলে সর্বাপেক্ষা উৎপাদনশীলতা বৃদ্ধি হয়েছে গমের ক্ষেত্রে। ঠিক আছে, অপশন বি। আচ্ছা, সবুজ বিপ্লব কবে হয়েছিল এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন ভাইসরয়ের আমল থেকে বাজেট প্রথার প্রবর্তন করা হয়? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড এলগিন, অপশন ডি লর্ড ক্যানিং। তাহলে বাজেট প্রথার প্রবর্তন হয় কার সময় থেকে? লর্ড ক্যানিং এর সময় থেকে। ঠিক আছে, কিন্তু কোন ব্যক্তি বাজেট প্রবর্তন করেন প্রথম সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? অপশন এ 1946, অপশন বি 1945, অপশন সি 1942, অপশন ডি 1947। ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হীরক রাসায়নিকভাবে কিসের উপভেদ? এটা উপভেদ হবে না, এটা রূপভেদ হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিসের রূপভেদ? অপশন এ সোনা, অপশন বি কয়লা, অপশন সি কার্বন, অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট। হীরক হচ্ছে কার উপভেদ? কয়লা। কয়লা মানে হচ্ছে সরি এখানে হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বনের উপভেদ হচ্ছে হীরক বা হিরে। রক্ততঞ্চনের জন্য দায়ী প্রোটিনটির নাম কি? অপশন এ গ্লোবিউলিন, অপশন বি ফাইব্রিন, অপশন সি ফাইব্রিনোজেন, অপশন ডি এগুলির কোনটি নয়। তাহলে রক্ততঞ্চনের জন্য দায়ী প্রোটিনটি হচ্ছে ফাইব্রিনোজেন। ভারতের কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার কোথায় রয়েছে? অপশন এ লখনৌ, অপশন বি পুনে, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি দিল্লি। তাহলে কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার রয়েছে লখনৌতে। ঠিক আছে, তাহলে তোমরা 15-র মধ্যে কে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।